বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কদবেলের একটা রেসিপি তৈরি করছি, যেটা শুধু দেখতে না, খেতেও অনেক টেস্টি হয়। এই আচারটা কিন্তু আমরা হয়তো 1 মাসের জন্য ফ্রিজে রেখে খেতে পারি, কিন্তু বাহিরে রাখলে, কারণ কদবেলের যে দানাটা থাকে এটা কিন্তু বেশি দিন টেকসই হয় না। এই জন্য আমি বলতে পারছি না যে এটা 1 বছর কিংবা 6 মাস ভালো থাকবে। আচারের জন্য এখানে আমি 3টা কদবেল নিয়েছি আর তার শাঁসটা বের করে নিচ্ছি। আর এখানে আমার লাগছে তেঁতুল। তেঁতুলে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। যখন আমি আচারটা বানাই তখন এভাবে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি। 2 মিনিটের জন্য রেখে দিলে কিন্তু নরম হয়ে যায়। আমি কিন্তু আচারটা বিচি সহই তৈরি করছি। এখন কিন্তু তেঁতুলটা নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এখন আমার লাগছে জিরা, মৌরি আর 5 ফোড়ন আর শুকনো মরিচ। এটা আমি ভেজে গুঁড়া করে নেব। আর লাগছে দারুচিনি, গরম মশলা, এলাচ, তেজপাতা আর একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি কেটে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পাত্রটা গরম করে নিয়ে ভেজে নেব। ভেজে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি 8-10টা রসুন কুচি, দিয়ে গোলাপি করে ভেজে নেব। নিয়ে কদবেলগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার মধ্যে এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী কিংবা ঝালটাও টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। যেহেতু তুলটা রেখেছিলাম সেটাও দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু বিচি সহই তৈরি করছি। বাইরে কিন্তু আচারগুলো ওইভাবে বিচি সহই পাওয়া যায়, তার টেস্টটাও কিন্তু আলাদা হয়। ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মাঝে আপনারা মিষ্টি, ঝাল সব কিছু দেখে নিতে পারেন। আমার এখানে একটু মিষ্টি আর একটু লাগবে, এজন্য আমি আবার একটু চিনি দিচ্ছি। আচারটা আপনারা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এই আচারটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজে হয়ে আসে। তখন আমি চুলাটা বন্ধ করে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। আমি চুলাটা বন্ধ করে মশলাটা দিয়ে দিচ্ছি, তার আগে আমি দেবো না, তাহলে কিন্তু যে ঘ্রাণ থাকে মশলায় সেটা কিন্তু পাওয়া যায় না। একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই আচারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। এরকম আরও দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।